নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকে দেখো আমাদের গঙ্গার একদম টাটকা চুনো মাছ নিয়ে এসেছি। চুনো মাছগুলো কিন্তু প্রথমে আমি বেছে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তো এই চুনো মাছ দিয়ে তোমাদেরকে কলা পাতায় একটা পাতুরি রেসিপি দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। মাছ তো কেটে নিয়েছি, এবার কাটবো আলু আর পেঁয়াজ, আর তার সাথে একটু আদাও ছাড়িয়ে নেব। একদম ঝিরিঝিরি করে কাটবো আলুটাকে, আলু ভাজার থেকেও পাতলা করে কাটবো। এই দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছি। এবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবো কেটে। এবার পেঁয়াজটাকেও কিন্তু ওই একইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এবার আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে একদম ডাইরেক্ট মাছের মধ্যে দিয়ে দেবো। এবারে মাছে দেওয়ার জন্য খানিকটা সর্ষে আর আদা বেটে নেব। এটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে এই মাছের ওপরে তুলে নেব। এ দেখো সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই লাগবে, সাদা তেল কিন্তু তোমরা দেবে না, তাহলে কিন্তু ভালো মানে ফ্লেভারটা ভালো আসবে না। অনেকটাই সর্ষের তেল দিলাম। তারপরে এটাকে কিন্তু খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে এটাকে। মাছটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবো, তারপরে কিন্তু মাছটাকে আমি ভাপাবো।
প্রায় 1-1.5 ঘন্টা ধরে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে ভাপাবো। একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে খানিকটা তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কলা পাতা। এই দেখো কলা পাতাটা কিন্তু এইভাবে দেব। তারপরে এর মধ্যে এই চুনো মাছগুলো ঢেলে দেব। এবার একটু ছড়িয়ে দেবো সাইড দিয়ে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, গামলাটা দিয়ে। এটা হতে থাক হালকা আছে, এটা এখন হালকা আছে হতে থাক। তারপরে কিন্তু এটা হয়ে গেলে এক পিঠটা উল্টিয়ে দেব। এই দেখো প্রায় 5-10 মিনিট মতো আমি এটাকে এক পিঠ ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর ভাপানো হয়ে গেছে, একদিকটা ভাপানো হয়েছে। দেখি আলুগুলো গলেছে কিনা। আলুগুলোও গলে গেছে। এবার এর উপর দিয়ে আবার আমি কলা পাতা দেব এরকম করে। খুব ভালোভাবে কিন্তু ঢাকতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে। এরকম করে কলা পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে উল্টাবো। একটু সাবধানে উল্টাতে হবে। দিলাম, এদিকটা একটু ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেবে। এবার এই পাতাগুলো সরিয়ে দেবে। দারুণ সুন্দর ভাপানো হয়েছে দেখো।